আজকে কি কাণ্ড হলো, নাতি মাটি খেয়ে ফেললো। জানেন কি অবস্থা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠেছি অনেক সময়, তারপরে চাটা বসিয়ে দিয়েছি। চা বসিয়ে দিয়ে বড় নাতিকে ডাকলাম, বললাম একটু পড়তে বসো। বললো দিদুন আমাকে একটু চা দেবে। বললাম ঠিক আছে দেবো। চা সবার জন্য রেখে দিয়েছি। আমি আর বড় নাতিকে একটুখানি দিয়েছি। আমি বললাম থাক খাক, ঘুমটা একটু কেটে যাবে। তা একটু পড়তে বসেছে। আর আমিও খেয়ে নেব, চাটা খেয়ে নেব। আর আজকে বলছে দিদুন আমি ভাত খেয়ে যাব না স্কুলে, ও বাউলি খেয়ে যাবে। আর এখানে স্কুলে চলেও যাচ্ছে, ওর গাড়ি চলে এসছে। আর ওর শুধু জামাইয়ের জন্য ভাত করব। আর কালকের মাছ আছে, ওই নিয়ে জামাই অফিসে চলে যাবে। ছোটো নাতি উঠেও গেছে। এবার বিছানা ভাবছিলাম আজকে চাদরটা একটু চেঞ্জ করে দেবো, কিন্তু আজকে আর করব না। আজকে অনেকটাই বেলা হয়েছে, আর ও নামছেও না। অল্প একটু বাসন ধুয়েছি, এখনও প্রচুর বাসন আছে ধুতে। আর ছোটো নাতিকে উঠিয়ে তাড়াতাড়ি করে বিছানাটাও তুললাম। আর এদিকে ওকে না আজকে চান টান করিয়ে ওকে আর দুধ দেবো না, রোজ দুধ খেতে চায় না বন্ধুরা। ওই জন্য কী করবো, আজকে ডাল সেদ্ধ দেবো, ডাল সেদ্ধ আলু সেদ্ধ, ও বেশ খায়। আর আজকে মাটি নিয়ে দেখেন, চান করার আগে এখানে আমি একটুখানি বসেছি ওকে নিয়ে। এই মাটির মধ্যে না আমি ধনে ছড়িয়ে রেখেছি, ধনে পাতা গাছ তুলবো বলে। আর এখানে দেখেন কি করে করছে, চাপ এরকম খামচে খামচে ধরছে। আবার দেখি পরেক্ষণে মাটি আবার খেতেও চলে গেছে ওখানে, মাটি কামড়াবে বলছে। আর দেখেন কেমন করছে। আর মুখটুকেই মাটি লাগিয়ে তাড়াতাড়ি করে ডেকে নিয়ে আসলাম, যে তাড়াতাড়ি দেখে যা, বোনকে দেখালাম কি করেছে দেখ। দুবার তিনবার করে ধুইছি হাত, তাও এখনও যায়নি। আর একটু ধোয়াবো। তারপরে আজকে আমরা কি খাবো, এই যে লাড্ডু খাবো, পাউরুটি খাবো, চা খাবো। আজকে না এইটা খাওয়া উচিত হয়নি বন্ধুরা। মেয়ের খুব শরীর খারাপ হয়ে গেছে খেয়ে, মেয়ে সহ্য করতে পারেনি। মেয়ে পাউরুটি খেয়ে সহ্য করতে পারে না। আজকে কি করব, পাতলা মাছের ঝোল করব। কোনো মশলা দেব না, মশলা বলতে দেবো হচ্ছে খালি একটু জিরের গুঁড়ো আর একটু টমেটো কাঁচা লঙ্কা, ব্যাস। আর কিচ্ছু দেবো না। কেননা দুদিন ধরে খুব মশলা খাওয়া হচ্ছে। কালকে চিংড়ি মাছেও প্রচুর মশলা খাওয়া হয়েছে। মাছগুলো এখন ধুয়ে টুয়ে রাখা হবে। চান করে পুজো দিয়ে তারপর রান্নার দিকে আসবো। আর একদিকে পুজোটাও দেব, বাসনটা ধুয়ে নিয়ে আসলাম আগে। আজকে না ফুল হয়নি বন্ধুরা, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম। আর ছোটো নাতির রান্না হয়ে গেছে। ছোটো নাতি খিচুড়ি মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে বেশি করে তেল দিয়েছি। এর মধ্যেই মাছ ভাজবো, এর মধ্যেই আলু ভাজবো, এর মধ্যেই মাছের ঝোল বসিয়ে দেবো। তাহলে একবারে হয়ে যাবে। আর মাছগুলো ভেজে নেবো আগে ভালো করে। ছোটো নাতির এক পিস মাছ আগে ভাজা হয়ে গেছে। আর ছোটো কড়াইটা নেওয়া হয়েছে, তোর জন্য ছোটো কড়াইতেই আগে মাছটা ভেজে নেবো। কিন্তু এতে মাছের ঝোল হবে না। নুন হলুদ দিয়ে ভালো করে আগের থেকে মাখানো হয়েছিল মাছটা, বেশ লাল লাল করে একটু ভেজে নিলাম। লাল লাল করে ভেজে এবার উঠিয়ে রাখছি। দুবার তিনবারে ভেজে নেব মাছগুলো। ভাতটা ফুটছে, ফুটতে থাকুক, তার মধ্যে আমার মাছটা হয়ে যাবে ভাজা। আর আস্তে আস্তে করে করি, বেশি একবারে আগুন দিলে মাছগুলো পুড়ে যাবে, ওই জন্য হালকা ইয়েতে করছি। যাই হোক, মাছগুলো ভেজে নেব। আর দু পিস বাকি আছে, এগুলো করে আলু কেটে নিয়ে একেবারে আলু কেটে তারপরে বসিয়ে দেবো মাছের ঝোলটা। আজকে শুধু মাছের ঝোলই করব। আরও একটা জিনিস কেটে রেখেছি, কিন্তু করার টাইম নেই। আর মেয়ের শরীরটাও ভালো নেই তো, ওর জন্য করবো না। ফুলকপির ডাঁটা না কুচি কুচি করে কেটে, ওটা বেশ ভালো লাগে ভাজা খেতে, রসুন দিয়ে টমেটো দিয়ে। কিন্তু ওটা করবো না, মেয়ের শরীরটা ভালো লাগছে না। শুধু পাতলা মাছের ঝোলই করে দেবো। আর যাই হোক, এখানে নুন হলুদ দিয়ে আমি আগে আলুটা ভেজে নেব। আর ছোটো নাতিকে ওই যে খিচুড়ির সাথে আলু দেওয়া হয়, একটু একটু করে টুকরো থাকে, ওই যে দিয়ে দিয়েছি, খোসাটাও ছাড়াইনি। তা আলুটা ভেজে আগে তুলে নিলাম, তুলে রেখে দেব। আলুটাতে না আজকে হলুদ দেওয়া লাগেনি বন্ধুরা। মাছ ভেজেছি, শুধু লবণ দিয়েছি, তাতেই আলুর কালারটা চলে এসছে। দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন। এর মধ্যেই মশলাটা করে নেব, আলুটা কষিয়ে নেব, তারপরে অন্য পাত্রে মাছের ঝোলটা ফুটাবো। পাঁচফোড়নটা যেই একটু ইয়ে হবে, ওর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা হলুদ আর দিয়ে দিলাম লবণ। আজকে এইভাবেই মাছের ঝোল করব, না আদা বাটা,
না কোনো বেশি মশলা, না রসুন, না পেঁয়াজ, এই দিয়েই করব। মশলাটা কষিয়ে নিচ্ছি আগে। মশলা বলতে কি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আজকে দিইনি, জিরের গুঁড়োই দিয়েছি খালি। আর কাঁচা লঙ্কা আর টমেটো, টমেটো একটু দুটো আড়াইটে দিয়েছি টমেটো। তাই এই দিয়েই করব মাছের ঝোলটা। আর এরপরে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আগে আগে আলুটা দিয়ে দিলাম, তারপরে আবার একটু ঢেকে ঢেকে কষিয়ে নেবো। আর একটা স্টিলের বড় গামলা আছে, ওর মধ্যে মাছের ঝোলটা বসিয়ে দেবো। আর কড়াই করব না। আর এইটার মধ্যে জল রয়েছে এখানে, এই যে এইটার মধ্যে বসিয়ে দেবো, তাহলে একেবারে হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম। আর এখানে পরশুদিনের একটু মাংস ছিল, ফ্রিজ থেকে বের করে একটু গরম করে নিলাম, একদম শুকিয়ে নিলাম ঝোলটা। আর এখানে মাছের ঝোলটাও হয়ে গেছে। মাছগুলো দিয়ে, মাছের ঝোল হয়ে যাওয়ার পরেই সবাই খেতে বসে গেছি। মেয়েকে দিলাম একটু মাছের ঝোল ভাত। বড় নাতি খেয়েছে এসে ভাত, ও আবার পাউরুটি খায়নি, লাড্ডু খেয়েছে আর ভাত খেয়েছিল। তা যাই হোক, আমি মাছের ঝোল এক এক করে দিয়ে দেবো সবাইকে। আর আমিও নিয়ে নিয়েছি ভাত। বন্ধুরা, দেখে মনে হচ্ছে মাছের ঝোল ভালোই হয়েছে। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।